দর্শক, বাংলাদেশে ওয়াজ ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী যেসব আলেম আছেন, তাদের চরিত্রের মধ্যে আপনারা একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করবেন। তাদের দ্বিমুখী এবং দ্বিচারী স্বভাব। তারা আজ এটাকে সঠিক বলে, কাল সেটাকে আবার হারাম বলে। অন্যদের জন্য যেটাকে হারাম বলে, নিজের উপরে সেটাকে আবার হালাল করে দেয়। তারা গিরগিটির থেকেও বেশিবার রং বদলায়। আজকের ভিডিওতে আমরা সেরকম কিছু ভিডিও ফুটেজ দেব এবং সেরকম কিছু আলেমদের বিভিন্ন কর্মকাণ্ড সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। চলুন দেখা যাক প্রথমে শায়েখ আহমদুল্লাহ তিনি কি বলছেন এবং তিনি কি করছেন। এরপরে প্রশ্ন হলো, আমরা জানি খেলাধুলা হারাম, কিন্তু বিশ্বকাপ ফুটবল আয়োজক কাতার, সৌদি আরব সহ আর অনেক মুসলিম দেশ বিশ্বকাপে অংশ নেয়। এ ব্যাপারে হাদিস কি বলে? ভাই, দুনিয়ার সকল মুসলমান দেশ, দুনিয়ার সকল মুসলমান যদি সবাই মিলে কোনো হারাম করার জন্য ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে সে হারামটাকে হালাল হয়ে যাবে। হচ্ছে না। ব্যান করতো না, এটা ব্যান করতো না, এটা ব্যান করতো না। তো এই ভিডিও দেখে যা বুঝলাম, হুজুরের ফুটওয়ার্ক আরো ভালো করতে হবে ক্রিকেট খেলতে গেলে। যাই হোক, মজা করছিলাম। তো হুজুর নিজেই ক্রিকেট খেলা বা অন্যান্য খেলা সম্পর্কে একটি মন্তব্য করলেন এবং তিনি কিন্তু আরেকটি ভিডিওতে দেখা যাক তিনি বলছেন যে টেলিভিশনে খেলাধুলা দেখা হারাম নাকি হালাল। চলুন শোনা যাক। এরপরে প্রশ্ন হলো, বর্তমানে আন্তর্জাতিক খেলাধুলা দেখা বা দল সাপোর্ট করা নিয়ে কিছু বলেন। এটা নিয়ে আমরা এর আগে বলে ফেলেছি, আলহামদুলিল্লাহ। এই সমস্ত খেলাধুলা দেখা এটা অনর্থক কাজ। এটাতে দুনিয়ার কোনো ফায়দাও নাই, আখিরাতের কোনো ফায়দাও। দুনিয়ার ফায়দা আপনি বলবেন মজা লাগে, ভালো লাগে, তো মজা তো আরো অনেক কাজেই লাগে। মজা লাগলেই কি আপনি করবেন? এটা এমন কোন যৌক্তিক কাজ না যেটা একজন মুসলমান করতে পারে, একজন মুসলমান দেখতে পারে। আচ্ছা, ভালো কথা। তাহলে আমি একটু আগে যে এই যে আহমদুল্লাহ ক্রিকেট খেলার একটা ভিডিও যে দেখলাম, আপনারাও দেখলেন, এটা তো তাহলে ঠিক হলো না, এটা তো হারাম কাজ হয়ে গেল নাকি? হুজুর তো বললেন যে টেলিভিশনে, মানে টেলিভিশন বা ইউটিউব যেটাই হোক, যে খেলাটা আমরা দেখলাম এতক্ষণ আহমদুল্লাহর ব্যাটিং, সেটা তো হারাম হয়ে গেল। তো যাই হোক, এই বিষয়ে হাদিস কি বলে? দর্শক, হাদিসে স্পষ্ট উল্লেখ আছে যে 4টি খেলা বাদে আর সমস্ত খেলাই স্পষ্ট হারাম। সেই 4টি খেলা হচ্ছে হাতের নিশানা ঠিক করার উদ্দেশ্যে তীর খেলা। তীর খেলা হালাল। ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া বিষয়টা হালাল। নিজ স্ত্রীর সাথে প্রেম কেলি করা, অর্থাৎ নিজ স্ত্রীর সাথে মানে খেলাধুলা করা, এবং সাঁতার শিক্ষা দেওয়া বা সাঁতার শিক্ষা। অর্থাৎ এই 4টি খেলা বাদে পৃথিবীর আর সমস্ত খেলা কিন্তু হারাম করা হয়েছে এবং সেটি সহিহ হাদিসে উল্লেখ আছে। ইসলামের নবী রাসূল মুহাম্মদ তিনি এইটিকে হারাম করে গিয়েছেন। তো এই আহমদুল্লাহ হুজুর ভ্যাকসিন, অর্থাৎ বাচ্চাদের ভ্যাকসিন বা টিকা নেওয়া সম্পর্কে তিনি কি বলেছিলেন, চলুন শোনা যাক। ছোট বাচ্চাদের জন্মের পর যে টিকা দেওয়া হয়, শরীয়তে এটা জায়েজ আছে কিনা? ছোট বাচ্চাদের জন্মের পরপর হোক বা পরবর্তী সময় হোক যে টিকা দেওয়া হয়, এই টিকা নিয়ে নানান আলাপ আলোচনা আছে। অমুসলিমরা এবং পৃথিবীর উন্নত দেশের মানুষজনেরা তারা বহু টিকা, বহু ঔষধ তৈরি করে গরিব, বিশেষ করে মুসলিম জনপদ এই সমস্ত জায়গাগুলোতে পরীক্ষা চালাবার জন্য। এই নির্মম বাস্তবতার কথা এই সময়ে সামান্যতম সচেতনতা আছে এরকম মানুষ মাত্রই জানেন। যে কোনো একটা মেডিসিন তৈরি করা হয়েছে, এটার বড় ধরনের কোনো সাইড এফেক্ট থাকতে পারে, সেটা পরীক্ষা চালানো হয় কোথায়? গরিব দেশগুলোর উপরে। যে মরে গেলে গরিব দেশগুলো, মানুষ মরে গেল, এ ফাঁকে তারা সাবধান হয়ে গেল। মানবিকতা বলে যারা চিল্লাচিল্লি করে, যারা আমাদেরকে ভালো মন্দের রেখা টেনে দেয়,
তাদের আসল রূপ বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রকাশ পায়। এর মধ্যে এটা একটা, যে আমাদের মতো গরিব দেশগুলোর উপরে তারা বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা চালায়। তো এই সমস্ত বাস্তবতাকে মাথায় রেখে, বিশেষ করে টিকার নাম দিয়ে সেখানে কি দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে, ক্ষতিকর কোনো কিছু আছে কিনা, এটা নিয়ে নানা রকমের ধোঁয়াশা থাকে, বিভ্রান্তি থাকে, সন্দেহ সংশয় থাকে। এই কারণে যদি কেউ টিকা গ্রহণ না করে, তো সেটা রাইট অবশ্যই তার আছে, বরং কোনো কোনো ক্ষেত্রে সন্দেহ হলে, বিভ্রান্তির সুযোগ থাকলে সেটা থেকে বিরত থাকাটাই বরং বিবেকের দাবি এবং শরীয়তের দাবি। গত কিছুদিন আগে মেয়েদের এক ধরনের টিকা দেওয়া হয়েছে, আমরা জানি শত শত হাজার হাজার মেয়েরা অসুস্থ হয়ে গেছে সারা দেশে, প্রচুর পরিমাণ পত্রপত্রিকা নিউজ হয়েছে। কিন্তু এরপরও সেটাকে পুশ করার, আরোপ করার, জোর করে দেওয়ানোর একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি। এগুলো কেন? এ বিষয়ে আমাদের সাবধানতা অবলম্বন করা দরকার। তো দর্শক শুনলেন, তিনি কিন্তু প্রায় সরাসরি বলতে চাচ্ছেন যে যদি কেউ না চায় তাহলে টিকা না নিতেই পারে এবং সেটি শরিয়া সম্মত হবে। এভাবেই তিনি মানুষকে উস্কে দিচ্ছেন, এভাবেই তিনি প্রোপাগান্ডা চালাচ্ছেন টিকার বিরুদ্ধে। তিনি বিভিন্ন ধরনের যে মানে কনস্পিরেসি থিওরি তৈরি করার চেষ্টা করছেন, যে এই ধরনের টিকার মধ্যে যারা যেসব উন্নত দেশগুলো আছে, তারা যেসব টিকা বাংলাদেশে পাঠায় বা অন্যান্য দেশগুলোতে পাঠায়, তারা টিকার মধ্যে কি ঢুকিয়ে দিচ্ছে, তাতে কি হয়ে যাবে। তো এই যে তাদের একটি প্রোপাগান্ডা, এটা কিন্তু সবসময় চলে ইহুদিদের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে তারা একটি প্রোপাগান্ডা সবসময় চালু রাখে। তারই অংশ হিসেবে সে এই কথাটি বলেছিল এবং আপনারা জানেন বাংলাদেশে হামে আক্রান্ত হয়ে কত শিশু এবছর মারা গিয়েছে। তার দায়ে কিন্তু এই আহমদুল্লাহর মতো এইসব হুজুরদের আছে। তাদের কথা শুনে অনেক মানুষ অন্ধভক্ত, মানে একদম আহমদুল্লাহর কথা তারা নবীর থেকে বেশি বিশ্বাস করে, এরকম অনেক মানুষ আছে। তারা আহমদুল্লাহর কথা শুনে কিন্তু তাদের বাচ্চাদের টিকা দেয়। এতে কি হয়েছে, যে হার্ড ইমিউনিটি যে জিনিসটা আছে সেটি ভেঙে পড়েছে। তো যার ফলে অন্যান্য শিশু যারা একদম সদ্য জন্ম হয়েছে যেসব শিশুদের, তারাও হামে আক্রান্ত হচ্ছে। এর দায়ভার এরকম শায়েক আহমদুল্লাহর মতো ধর্ম ব্যবসায়ী, ওয়াজ ব্যবসায়ী, যারা নিজেদের মন গড়া কথা বলে, যারা বিভিন্ন প্রোপাগান্ডা চালিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে, তাদের অবশ্যই আছে। তো তো চলুন দেখা যাক, এই আহমদুল্লাহ যখন বিপদে পড়ে গিয়েছেন, এই কথা যখন ভাইরাল হয় এই বছরই, যখন হামে প্রচুর বাচ্চারা আক্রান্ত হচ্ছিল, তখন তিনি ঠিকই তার সেই আসল রূপ, অর্থাৎ পোল্টিবাজি তারা যেটা করে, তখন তিনি বলতে চাচ্ছেন যে হামের যে চলমান সংকট, এর জন্য অন্যান্য ব্যবস্থাপনার পাশাপাশি অভিভাবকদের বিশেষ সতর্কতা অবলম্বন জরুরি। আগে থেকেই পুষ্টিকর খাবার ও প্রকৃতির স্পর্শে বেড়ে ওঠার ব্যবস্থা সহ প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। মানে এ ধরনের কথা বলে সে তার আগের কথাটাকে জায়েজ করার চেষ্টা করেছে। কিন্তু কথা হচ্ছে যে একটা সময়, অনেক আগের কথা, ধরুন সে সময় কিন্তু কলেরা, বিভিন্ন ধরনের যেসব রোগ ব্যাধি, যেগুলো সংক্রামক রোগ আক্রান্ত হয়ে গ্রামের পর গ্রাম মানুষ মারা যেত। সেই সময় মানুষের গড় আয়ু কম ছিল। এরপর ভ্যাকসিন আসলো, মানুষের গড় আয়ু বাড়লো। সেই ভ্যাকসিন, যেটি পরীক্ষাগারে কতবার পরীক্ষার পরে একটি ভ্যাকসিন তৈরি হয়, কত কত মাস, কত বছর ট্রায়াল চলে, সেগুলাকে অন্যান্য প্রাণীর উপর ট্রায়াল দেয়, তারপরে কিছু ভলান্টিয়ারের উপর ট্রায়াল দেয়, সেইভাবে ধীরে ধীরে কিন্তু একটি ভ্যাকসিন বাজারে আসে। সেই ভ্যাকসিনের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে এই ধরনের আলেমরা, এবং যার ভুক্তভোগী, যার ফলে ভিকটিম হচ্ছে এই যে ছোট ছোট 2 মাস, 5 মাস, 8 মাস, 1 বছর, 2 বছর বয়সী বাচ্চারা। এদেরকে একটুও লজ্জা করে না? নিজেদের বিবেককে কি তারা একটু প্রশ্ন করে না, যে তারা এই যে বাচ্চাগুলার মৃত্যুর জন্য যে তারাও দায়ী, এ কথাটা কি তাদের মনে আসে না? দেখুন, তারা কিন্তু ঠিকই নিজেরা ভ্যাকসিন নিয়েছিল। আলেমরা করোনার টিকা নিচ্ছেন, মানুষকে উৎসাহিত করছে। দেখেছেন? মানে নিজেদের বেলায় ঠিকই 16 আনা, কিন্তু অন্যদের যখন সবক দিতে হয়, তখন কিন্তু তারা এই কথা ভুলে যায়। দেখুন, ঢাকার রাস্তায় লেখা আছে কি, ছোঁয়াচ্ছে বলে কোনো রোগ নেই। কারা লিখেছে? যারা লিখেছে তারা কিন্তু রেফারেন্স দিয়েছে বুখারী শরীফ, প্রচারে মুহাম্মদিয়া জামিয়া শরীফ, ঢাকা। এরকম ছবি ভাইরাল হয়েছিল করোনার সময়, এবং করোনার সময় কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ওলামা লীগ তারা একবার
মানববন্ধন করেছিল যে সংক্রমণ বা ছোঁয়াচে রোগ বলে বিশ্বাস করা কুফরি ও শিরকি। ওলামা লীগ এটি ২০২০ সালের একটি নিউজ, অর্থাৎ ওই সময় কেবল করোনা বাংলাদেশে এসেছে। তো আমি আপনাদেরকে একটু দেখাই একটা মজার বিষয়। এখানে একজন আলেম তিনিও কিন্তু মানববন্ধনে দাঁড়িয়েছেন। তিনিও ছোঁয়াচে রোগে বিশ্বাস করেন না। কারণ ছোঁয়াচে রোগে বিশ্বাস করা নিষেধ। নবীর সহিহ হাদিসেই বলা আছে। সে হাদিসটি দেখাচ্ছি একটু পরে। তো দেখুন একজন কিন্তু ঠিকই মাস্ক পরে চলে এসেছে। তিনি নিজে কিন্তু ছোঁয়াচে রোগে বিশ্বাস করেন না। তাহলে ছোঁয়াচে রোগে যে বিশ্বাস করে না, সে মাস্ক কেন পড়েছে? ছোঁয়াচে বলে যদি কোনো রোগ না থাকে তাহলে তার মাস্ক পরার কারণটা কি? আমি জানি না। এই হচ্ছে তাদের ডাবল স্ট্যান্ডার্ড, এই হচ্ছে তাদের যত ধরনের মানে দ্বিচারিতা, দ্বিমুখিতা। নবীর যে হাদিসটি যেটি নিয়ে কথা বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোগের মধ্যে কোনো সংক্রমণ নেই এবং শুভ অশুভ নেই। আর আমার নিকট ফাল পছন্দনীয়। সাহাবীগণ জিজ্ঞেস করেন ফাল কি? তিনি বললেন উত্তম কথা। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে রোগের মধ্যে কোনো সংক্রমণ নেই, অর্থাৎ একজনের কাছ থেকে আরেকজনের কাছে ট্রান্সফার হওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু ইসলাম অনুযায়ী সেটি বিশ্বাস করাটা নিষেধ। এই ধরনের সংক্রামক রোগে আপনি বিশ্বাস করতে পারবেন না যদি আপনি ইসলামে বিশ্বাসী হয়ে থাকেন। এটি কোনো আলেমের কথা না। এটি স্বয়ং নবীর কথা, অর্থাৎ নবী মুহাম্মদের কথা। তো এই হচ্ছে কাহিনী। এরা নিজেদের বেলায় ঠিকই টিকা নিচ্ছে, ভ্যাকসিন নিচ্ছে। কিন্তু অন্যদেরকে তারা বিপদের মুখে ঠেলে দিচ্ছে ভ্যাকসিন না নেওয়ার জন্য উৎসাহিত করে। চলুন এবার আরেকজন ধর্ম ব্যবসায়ী আজহারী, তার যে দ্বিমুখিতা, তার যে দ্বিচারিতা, সেটির বিষয়ে একটু দেখি। বিল ক্লিন্টন ছিল এক মুনাফিক, তারপরে এসেছে জর্জ ডাব্লিউ বুশ, আরেক বড় মুনাফিক। এরপরে গত টার্মে এসেছে বারাক ওবামা। ওর একটা প্রোগ্রামে আমি নিজেও ছিলাম। ও যে কত বড় মুনাফিক কল্পনাও করতে পারবেন না। আর সব মুনাফিকদের হারিয়ে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের চেহারায় এসেছে ডোনাল্ড ট্রাম্প। জোরে বলেন ঠিক কিনা? আমেরিকার প্রেসিডেন্ট গুলো এক এক সময় এক একটা আবিষ্কার করে। বিল ক্লিন্টন আবিষ্কার করেছিল তালেবান, জর্জ ডাব্লিউ বুশ আবিষ্কার করেছিল আল কায়েদা, বারাক ওবামা আবিষ্কার করেছে আইএস, ডোনাল্ড ট্রাম্প যে কি আবিষ্কার করে আল্লাহই জানে। জোরে কোন ঠিক কিনা? গোটা বিশ্বে সন্ত্রাস তারাই করেছে। জাপানের হিরোশিমা নাগাসাকির মধ্যে পারমাণবিক অস্ত্র বম ব্লাস্ট করে লক্ষ লক্ষ জাপানিজদের মেরেছে। ইরাকে তারা মেরেছে। আবার আফগানিস্তানকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে ওই আবু গারিব কারাগারের কথা এখনো আমরা ভুলি নাই, ঠিক কিনা? গুয়ান্তানামো বে কারাগারের কথা, যেখানে নির্মম ভাবে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, এখনো আমরা ভুলি নাই, কোন ঠিক কিনা? গুয়ান্তানামো বেতে যখন হত্যা করা হয় তখন সন্ত্রাস হয় না, তখন টেরোরিজম হয় না, তখন মানবাধিকার লঙ্ঘন হয় না। সব মানবাধিকার লঙ্ঘন করে মুসলমানেরা। জোরে কোন ঠিক কিনা? এজন্য তোমার জন্য ভালো হবে ডোনাল্ড ট্রাম্প, রিড হোল দ্য বায়োগ্রাফি অফ দ্য লাস্ট মেসেঞ্জার, read and scan, hold the biography of the second caliph of Islam, ওমরে ফারুক। ওমরে ফারুকের জীবনী পড়ে যদি আমেরিকা চালাও, বিশ্বনবীর জীবনী পড়ে যদি আমেরিকা চালাও, আমেরিকাটাকে ঠিকই আল্লাহ সুপার পাওয়ার রাখবে। জোরে বলেন ঠিক কিনা? তা না হলে এমনও হতে পারে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমেই আমেরিকার এই সুপার পাওয়ার ক্ষমতা ধ্বংস হয়ে রাশিয়া বা চীন পরাশক্তি হয়ে পৃথিবীতে আবির্ভাব করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা কোরআন থেকে শুনবো, যেই কোরআন আমাদেরকে হেদায়েত দেয়, যেই কোরআন আমাদেরকে সরল সঠিক আবিষ্কার করেছিল। চলুন আরেকবার শোনা যাক তিনি তালেবান আল কায়েদা সম্পর্কে তিনি কি বলেছিলেন। আমেরিকার প্রেসিডেন্ট গুলো এক এক সময় এক একটা আবিষ্কার করে। বিল ক্লিন্টন আবিষ্কার করেছিল তালেবান। বিল ক্লিন্টন আবিষ্কার করেছিল তালেবান, অর্থাৎ তালেবান আমেরিকার তৈরি, তিনি সেটিই বোঝাচ্ছেন। এই তালেবান যখন আফগানিস্তানে দ্বিতীয়বার ক্ষমতায় গেল, তখন তিনি তার ফেসবুকে, অর্থাৎ মিজানুর রহমান আজহারী তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, পৃথিবীর যে কোনো প্রান্তে আমাদের ভাইদের বিজয় মানে আমাদেরই বিজয়, কারণ আমরা এক দেহ এক প্রাণ। অর্থাৎ তালেবানের সাথে আজহারী এক দেহ এক প্রাণ। ভাবুন, বিল ক্লিন্টন আবিষ্কার করেছে তালেবান। যখন তিনি ওয়াজের মঞ্চে এই ধরনের কথা বলেন তখন মানুষ খুবই খুশি হয়। তালেবান যখন বিভিন্ন জায়গায় বোম ব্লাস্টিং করে, বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম চালায়,
তখন সেটা হয়ে যায় আমেরিকার আবিষ্কার। আর যখন তালেবান ক্ষমতায় যায় তখন সে হয়ে যায় আজহারির ভাই। মানে এই যে দ্বিমুখিতায় দ্বিচারিতা, এগুলো যতবারই তাদেরকে আমি মানে আমরা চোখে আঙুল দিয়ে দেখায় দিই, তারপরেও তারা অনেকেই তাদের এই যে আজহারি বা আহমদুল্লাহর অনেক অন্ধভক্ত আছে, তারা এগুলোকে যে কোনো ভাবে জাস্টিফাই করার চেষ্টা করে। দেখুন তিনি আরো লিখেছেন, ছাত্র ভাইদের স্বাগতম, তাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হোক। কাদের দ্বার উন্মোচিত হবে? সে সে নিজেই বলেছিল তালেবান আমেরিকার আবিষ্কার। আবার এখন সে তাদের কত শুভকামনা জানাচ্ছে, তাই না? তেলা মাথায় তেল দিচ্ছে আর কি। দেশের শান্তি শৃঙ্খলা উন্নয়ন অব্যাহত রাখাই হবে এখন তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় দূরদর্শিতা ও বিচক্ষণতার পরিচয় দিতে হবে। আল্লাহ তাআলা তাদের সহায় হন। তো এই হচ্ছে তাদের ডবল স্ট্যান্ডার্ড। যখন যেটা যেটায় তাদের সুবিধা, যেখানে তাদের স্বার্থ জড়িত, যেখানে একটু লাভ হবে তারা সেদিকেই মন নেবে। ওয়াজের মঞ্চে তালেবানের বিরুদ্ধে একসময় কথা বললে মানুষজন বাহবা দিত, আহা আমাদের ইসলাম কত মহান, ইসলাম এসব সন্ত্রাসবাদ জঙ্গিবাদকে সমর্থনই করে না। পরবর্তীতে যখন বাংলাদেশের মানুষও তালেবানদের পক্ষ নেওয়া শুরু করলো, তখন আজহারি দেখলো যে না, এখন তো এই ব্যবসা করে তো আসলে চলবে না, মানে এই তালেবানদের বিরুদ্ধে কথা বললে তো আর হবে না। তখন সে দেখুন তালেবানের নাম উল্লেখ না করে সে কিভাবে লিখেছে ছাত্র ভাই। তালেবান শব্দের অর্থই হচ্ছে ছাত্র। তো সে এভাবেই কিন্তু লিখেছে যে ছাত্র ভাইদের স্বাগতম, যাতে মানে সরাসরি তালেবানের নামটা যাতে সে উল্লেখ না করে ঘুরিয়ে পেঁচিয়ে লিখেছে আর কি। আরেকটি হাদিস, সহিহ হাদিস পড়া যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআন শিক্ষাদানের উপর একটি ধনুকও গ্রহণ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার পরিবর্তে জাহান্নামের আগুনের ধনুক তার গলায় লটকাবেন। চিন্তা করুন যে আজহারি আর আহমদুল্লাহর কি অবস্থা হবে কিয়ামতের দিন। যাই হোক, তো এই হাদিস আহ, তো মানেই না, মানে বাংলাদেশের যে ধর্ম ব্যবসায়ীরা আছে তারা কিন্তু কোরআন শিক্ষা দিয়ে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে, কিন্তু সেটি কিন্তু একদম সহি হাদিসে সেটিকে নিষিদ্ধ করা হয়েছে যে কোরআন শিক্ষা দিয়ে কোনো টাকা গ্রহণ করা যাবে না। দেখুন কিভাবে সহি হাদিসকে অস্বীকার করছে আহমদুল্লাহ, শায়েখ আহমদুল্লাহর মতো ব্যক্তিরা। কোরআন শিক্ষা দিয়ে টাকা খাওয়া জায়েজ আছে কিনা একটু সুন্দর করে প্রশ্নটা করতেন ভাই, এভাবে কইলেন ডাইরেক্ট, টাকা খাওয়ান জায়েজ আছে কিনা। ভাই এক হাদিসে তো পরিষ্কার ভাবে এক সাহাবী কোরআন শিক্ষা দিয়ে কিছু গ্রহণ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভর্ৎসনা করেছেন। এই জন্য কোরআন শিক্ষা দিয়ে টাকা পয়সা নেওয়া, লেনদেন করা, এটা মূল বিধান হলো না জায়েজ। কিন্তু সারা পৃথিবীর ওলামায়ে মুতাআখিরিন সবাই একমত হয়েছেন যে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য যারা নিজেদের সময় ব্যয়। দর্শক, একটি জিনিস চিন্তা করুন যে সহি হাদিসে সরাসরি যে জিনিসটিকে নিষিদ্ধ করা হয়েছে সেটি নিজেও স্বীকার করছেন আহমদুল্লাহ। সেখানে পৃথিবীর সমস্ত আলেম ওলামা, পৃথিবীর সমস্ত মুসলিম, পৃথিবীর সমস্ত মানুষও যদি সেটাকে জায়েজ করে, সেটা কি জায়েজ হবে? কিন্তু নিজেদের ব্যবসার স্বার্থে তারা নিজেরা বোর্ড বসিয়ে এই সহি হাদিস নবী মুহাম্মদের কথাটাকে তারা মানে যাতে নবী মুহাম্মদের কথাটাকে এড়িয়ে নিজেদের ব্যবসাটা চালু থাকে, সেই ব্যবস্থা করার জন্য তারা এই হাদিসের বিপরীতে নিজেদের মতো একটি ফতোয়া তারা কিন্তু তৈরি করেছে। চলুন শোনা যাক। সারা পৃথিবীর ওলামায়ে মুতাআখিরিন সবাই একমত হয়েছেন যে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য যারা নিজেদের সময় ব্যয় করবে তাদের জন্য যদি পারিশ্রমিক নির্ধারণ করা না হয় তাহলে দ্বীন শিক্ষা দেওয়ার কোনো মানুষ পাওয়া যাবে না। আর তারাই বা কিভাবে চলবে? এই জন্য তাদের প্রয়োজন অনুযায়ী তারা চাইলে পারিশ্রমিক নিতে পারবে। এই ব্যাপারে কোনো আলেমের, পৃথিবীতে কোনো আলেমের কোনো দ্বিমত নাই। পৃথিবীর কোনো আলেমের দ্বিমত নেই মানলাম, কিন্তু নবী মুহাম্মদ যিনি ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা এবং যার কথাকে তারা শিরোধার্য মনে করে, তারা যার আদেশ নির্দেশ তারা অক্ষরে অক্ষরে পালন করে, যারা সবসময় বলে যে হাদিস মানো, কোরআন মানো, সেই মানুষটির কথা, সেই নবী মুহাম্মদ, তার কথাই তারা মানতে চাচ্ছে না। এবং তার জন্য কি করেছে, তারা নিজের আলেমরা বসে মিটিং করে একটি সিদ্ধান্তে পৌঁছেছে যে না, নবী মুহাম্মদ বলে গিয়েছে তো কি হয়েছে, আমরা এখন টাকা না নিলে তো আমাদের হচ্ছে না, আমাদের সংসার কিভাবে চলবে সেটা আল্লাহ বুঝবে,
তাই না? তারা তো মনে করে যে আল্লাহ হচ্ছে রিজিকদাতা। আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দেবে। এটাই তো তাদের বিশ্বাসের বিষয় হওয়া উচিত ছিল। কিন্তু তারা সেটা না করে তারা কি করছে? লক্ষ, লক্ষ টাকা নিচ্ছে ওয়াজের বদলে। তারা বিভিন্নভাবে তারা কিন্তু পয়সা গ্রহণ করছে মানুষের কাছ থেকে। চলুন আরেক হুজুর এনায়েতুল্লাহ আব্বাসী তার একটি ওয়াজে তিনি কি বলছেন চলুন শোনা যাক। কি মাকরু তাহরিমা, কারণ কি তাখলুইকে তাসবিরকে রাসূলুল্লাহ হারাম করেছেন যেই কারণে ক্যামেরায় ছবি তুললে ওই একই কারণ পাওয়া যায়। ফেকার ভাষায় যাকে বলা হয় সাবাব, এই সাবাব পাওয়া যাওয়ার কারণে ক্যামেরায় ছবি তোলাটাও বিনা কারণে কি মাকরু তাহরিমা হারাম বলতে পারেন। কথা বুঝেন নাই? কিন্তু কারণটা কি? কারণ হলো মানুষ যদি ছবি অঙ্কন করে ওইটায় মালা দিবে, চুমা দিবে, কুর্নিশ করবে, শিরক হবে। এই মুহিমিলা শিরক ছবিটা মানুষকে শিরকের দিকে নেয় বলেই ছবি অঙ্কনকে রাসূলুল্লাহ হারাম করেছেন। আর কিয়াস করে আমরা ১৫০০ বছর পর ক্যামেরায় ছবি তোলাকেও কি বলি? হারাম। কিন্তু ভিডিওটা ভিন্ন জিনিস। এটা ছবি অঙ্কনও না, ছায়া আটকানো না, ভিডিওটা স্থির থাকে না, চলন্ত। ভিডিও চলাকালীন কেউ চুমা দেওয়ার সুযোগ নাই, ফুল দেওয়ার সুযোগ নাই, এটা চলন্ত। এই জন্য ভিডিও করে ওয়াজ মাহফিল দেখা করা জায়েজ। যদি বলেন না ভিডিও চলন্ত এটাও হারাম, তাহলে মৌলবীকে বলবো আয়নায় চেহারা দেখাও হারাম। দেখুন দর্শক, এদের মূর্খতার নমুনা দেখুন। ভিডিও কি? অসংখ্য ছবি যখন একটার পর একটা যায়, আমরা ভিডিও করি 24 FPS। আপনারা অনেকেই জানেন যে 24 FPS, 30 FPS, 50 FPS, 60 FPS। তার মানে কি? 30 FPS কথাটির অর্থ হচ্ছে 30 ফ্রেম পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 30টা স্থির চিত্র আপনার চোখের সামনে দিয়ে যাচ্ছে। আমাদের চোখের যে রেসপন্স টাইম আছে, যে রিয়াকশন টাইম আছে, সেটি মানে আমাদের চোখ যখন একটি দৃশ্য দেখে সেটি মস্তিষ্কে যখন সংকেত পাঠায় তার মধ্যে খুব সামান্য একটি মানে সময়ের পার্থক্য থাকে। তো সেই সময়ের ভেতরে যদি আপনার চোখের সামনে দিয়ে খুব দ্রুত কোনো ছবি একটার পর একটা চলে যায়, আপনি সেটিকে ভিডিও হিসেবে সেটি আপনার চোখে আসবে। তো জিনিসটাকে চলন্ত মনে হবে। এভাবেই কিন্তু ওই যে সিনেমায় যে প্রজেক্টরে যে সিনেমা দেখানো হয় সেটা কিন্তু এভাবেই হয়। অসংখ্য ছবি একটার পর একটা যায়। এই ব্যক্তি কি বলতে চাচ্ছে যে ছবি হারাম কিন্তু ভিডিও নাকি মানে হালাল। তো মানে কি বলবো বলেন এদের? এরা জানেই না যে অসংখ্য ছবির সমন্বয়ে একটি ভিডিও তৈরি হয়। তো এদের মতে কি? এদের মতে ছবি মানে একটি সিনেমা হারাম কিন্তু সিনেমার যে পোস্টার সেটা আবার হালাল। ভাবা যায়? মানে কি দ্বিমুখিতা এদের! মানে নিজেদের ওয়াজ ব্যবসা টিকিয়ে রাখতে হবে। এই যে YouTube এ যে ভিডিও দিয়ে তারা টাকা ইনকাম করছে বিভিন্নভাবে। এই যে একেকটা ওয়াজে দেখবেন প্রচুর মাইক তাদের সামনে থাকে, অসংখ্য ক্যামেরা থাকে, প্রতিটি চ্যানেল কিন্তু তাদেরকে পে করে। তো তাদের এই ব্যবসা বন্ধ হয়ে যাবে যদি তারা এখন ভিডিওকে হারাম ফতোয়া দিয়ে দেয়। এ কারণে ভিডিও হারাম কিন্তু ছবি হালাল। অর্থাৎ YouTube এর ভিডিও হারাম কিন্তু ভিডিওর যে থাম্বনেইল সেটা আবার হালাল তার মতে। তো চলুন এবার আরেক রকেট মনোয়ার হুজুর, তারেক মনোয়ার হুজুর তিনি কি বলছিলেন শোনা যাক। এখন একজনের চেহারা খুব দেখা যায় টেলিভিশনে। বাংলাদেশের মহিলাদেরকে বিবস্ত্র করার জন্য গ্রামে গঞ্জে সুদের মতো কবিরা গুনাহকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তার নাম হলো ডাক্তার ইউনূস। আমার আল্লাহ বললেন যারা সুদ তো এই কথাটা 1990 সালে তিনি বলেছেন। তো 91 সালে তিনি কি বলেছেন শোনা যাক। এরা মোমেন না। বাংলাদেশের সুদখোর আছে না নাই? চ্যাম্পিয়ন পুরস্কার আছে না নাই? নোবেল পুরস্কার আছে না নাই? শয়তানও এত সুদ খাইতে পারে নাই যত সুদ খেয়েছে ইউনূস নামের এই বেয়াদব। তো যখন ইউনূসের সম্পর্কে এইসব কথা তিনি বলেছিলেন 1990-91 সালের দিকে, তো 2024 সালে যখন মোহাম্মদ ইউনূস ক্ষমতায় ছিলেন তখন ওয়াজে তিনি কি বলছেন শুনুন। ইউনূসকে ধন্যবাদ জানাই, 30,000 কোটি গতবার আছে, এইবার প্ল্যান নিয়ে গেছে। এ তো কথা কয় কম, কাম করে।
আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইউনুস ভাই। দিয়েছে এখন একজনের তিনি নিজেই সুদখোর বলছেন একজন ব্যক্তিকে, ইউনূসকে। আবার তিনি বরকত চাচ্ছেন তার আল্লাহর কাছে তার জন্যে। তো এই হচ্ছে তাদের চরিত্র। তাদের এই যে দ্বিমুখিতা, তাদের ডবল স্ট্যান্ডার্ড, তাদের এই গিরগিটির মতো বারবার রং বদল, এগুলো না করলে তারা চলতে পারবে না। তো আরো আসবে সামনে, আরো ভিডিও বানাবো তাদেরকে নিয়ে, তাদের এই ভণ্ডামি উন্মোচন আসলে না করলে হচ্ছে না। তো চলুন, এই যে আমাদের বর্তমান এমপি তিনি আমির হামজা হুজুর কুষ্টিয়া, তিনি যখন বাংলাদেশে করোনা আসে তখন তিনি কি বলেছিলেন চলুন শোনা যাক। দিচ্ছি আপনার কাছে করোনা আসবে না, যদি আসে আমার কাছ থেকে বুঝে নেবেন যান। যদি আসে তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে, যদি আসে তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে, যদি আসে দিচ্ছি আপনার কাছে করোনা আসবে না, যদি আসে আমার কাছ থেকে বুঝে নেবেন যান। যদি আসে তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। ভাবা যায়, তার মানে কোরআন শরীফ কিন্তু মিথ্যা। আমির হামজার কথা অনুযায়ী কোরআন শরীফ কিন্তু বর্তমানে মিথ্যা হয়ে গিয়েছে। কারণ প্রচুর মুসলমানের বাংলাদেশে কিন্তু করোনা হয়েছে, কোভিড আক্রান্ত হয়েছিলেন তারা। তো এতে কি প্রমাণ হয় যে কোরআন শরীফ মিথ্যা? এর বিরুদ্ধে কখনো কি কাউকে কোনো কথা বলতে দেখেছেন? কখনো কোনো আলেম, কোনো যারা তৌহিদি জনতা বাংলাদেশে আছে, যারা সামান্য কোনো বিষয় নিয়েই এটা বয়কট, ওটা বয়কট, আন্দোলনে নেমে যায় রাস্তায়, এটা করতে দেব না, ওটা করলো কেন? ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমা দেখানো যাবে না, এটা করা যাবে না। এমন বড় একটি কথা যে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে যদি কোনো মুসলমানের করোনা হয়। এই কথা বলার পরও কিন্তু তার আমির হামজার বিরুদ্ধে কাউকে কোনো কথা বলতে শুনিনি। তো এই হচ্ছে তাদের চরিত্র। এই হচ্ছে তাদের ডবল স্ট্যান্ডার্ড। এইগুলা করেই তারা তাদের ধর্ম ব্যবসা চালু রেখেছেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটির পরবর্তী পর্ব দেখতে চাইলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।